কিছু গায়ে লাগার মতো এবং কিছু কাজে লাগার মতো কিছু কথা বলবো। হ্যালো সবাইকে, লবঙ্গ ফুলের আর একটা ভিডিও। সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল শিক্ষার্থীর থেকে শিক্ষক বা শিক্ষিকা দেখা বেশি মেলে। তাই কখনো আমার মনে হয়নি আমিও তোমাদের কিছু শেখাই, কিন্তু হ্যাঁ, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো এবং আমার আশেপাশের মানুষগুলো অনেক বলেছে, পায়েল ম্যাম বা পায়েল দি বা পায়েল তুমি কিছু তো আপলোড করো যেইগুলো তুমি জানো। আসলে আমার ডিগ্রি রয়েছে, আমার কোয়ালিফিকেশন রয়েছে এবং ছোট থেকে আজ অবধি আমি রং তুলির সাথে একেবারে জড়িত। তাই জন্য কিছু তো তোমাদের শেখাতেই পারি, কিন্তু না, আমার না কখনো ইচ্ছেই হয়নি। কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি ভাবছি অল্প অল্প কিছু দেব। আমি কাউকে গায়ে লাগার মতো কোনো কথা বলিনি, কাজে লাগার মতো কথা বলবো আজ থেকে। হ্যালো সবাইকে, চলো আমি এবার একটু কালার নিয়ে কথা বলি। সেটা ক্যানভাসে হোক, কাগজে হোক বা যে কোনো মিডিয়ামে। যদি তোমরা কালার করতে চাও সুন্দর, তাহলে কিন্তু একটু ওয়াশ টেকনিকটাকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে যেই রঙগুলো জল দিয়ে করা যায়, সেইগুলোকে একটু জলে ভিজিয়ে বা জল মাখিয়ে তারপর কালার করতে হবে। যেমন কি এই জুয়েলারিটার ক্ষেত্রে বলি, নিচের হাঁসুলিটাকে যখন কালার করলাম, ওটাকে প্রথমে ভিজিয়ে নেব। ভিজিয়ে তারপর অল্প অল্প করে কালার দেবো। লাইট শেড আর ডার্ক শেডের একটা টোন বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, একটা লেয়ার শুকিয়ে গেলে তবেই আরেকটা লেয়ারের কাজ আমরা করব। সব সময় ব্রাশকে বারবার ধুয়ে নেব এবং জলটাকে চেঞ্জ করব, জল পরিষ্কার রাখার চেষ্টা করব। হাইলাইট করার জন্য একদম শেষে যখন শুকিয়ে যাবে তখন করব। আর এই সব কাজের জন্যই ধৈর্য দরকার।